ছোট ছোট লাল ফুলগুলো আজকে কি সুন্দর হয়েছে বলো তো, একেবারে গাছ ভরে হয়েছে। অন্যান্য দিন হয় কিন্তু এত হয় না, আজকে কিন্তু প্রচুর হয়েছে ফুলগুলো, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর আগে তো আমি বলেইছি এমনিতেও ফুলটা আমার খুব ভালো লাগে। আর কামিনী গাছটা দেখছো, এই কামিনী গাছে আজকে মানে এই সিজনের প্রথম ফুল হলো, এই জন্য মানে এত সেন্ট, চারিদিকে মোমো করছে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো এখনও বাসি কাজ শুরু করিনি, চলো বাসি কাজগুলো করতে হবে পরপর, সঙ্গে থাকো। সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর দেখো এই যে রাস্তা দিয়ে এত পরিমাণ গাড়ি যাচ্ছে যে শব্দে আমার হয়তো কিছু কথা তোমরা শুনতেও পাচ্ছ না, কি করবো বলো তো, কিছু করার নেই। এটা কেটা? এটা কি পুচু মাতা? ও সোনা মাতা? এটা কি সোনা মা? হ্যাঁ, এটা কি সোনা মাতা? সোনা মা, তুমি মাথা চুলকাচ্ছ কেন? এটা কে? এটা কে? এটা কি পুচু মা? ডাকো ডাকো, ফ্রেন্ডের ডাকো, তাহলে আসো। তোমার মাটা। এটা কে হাসছে গো? এই ছোনো মা হাসছে। হ্যাঁ অবশ্য মা আজকে হুপ এসছে গো, আজকে হুপ এসছে গো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আমি তো ঝাঁট দিচ্ছি আর আমার পুচুমার কাণ্ডটা দেখো, ও আয়নার চিরুনিটা নিয়ে নিয়েছে, দিয়ে নিজে নিজেই মাথা আঁচড়াচ্ছে আর আয়নায় মুখটা দেখে হাসছে। আমার এখানে এলে আগে ও এই আয়নাটা নিয়ে নেবে, আর এই আয়নাটা নিয়ে খেলতে ও খুব ভালোবাসে। এতক্ষণ ধরে তো বড় কাকিমার পাশে ছিল, বড় কাকিমা মানে ওর দিদুন। তো ওর দিদুন যখন পুজো করবে, ও কিন্তু দিদুনের সঙ্গে সঙ্গে ঠাকুরের সামনে গিয়ে বসে থাকবে, আর গোপালকে বাতাসা দেওয়া মানে ওর হাতেও একটা বাতাসা দিতে হবে। তো ও বসতে বসতে পুজো দেখতে দেখতে বাতাসা শেষ হয়ে গেলে ওর হাতে কিন্তু আবার বাতাসা দিতে হবে, আর যতক্ষণ না বড় কাকিমার পুজো শেষ হবে ততক্ষণ কিন্তু এইরকম বাতাসা দিতে থাকতে হবে। এই যে কয়েকদিন আগে দুই বিমিকে নিয়ে ভিডিও করছিলাম, ওরা কিন্তু এতদিন থাকেনি, ওরা চলে গেছিলো বাড়ি, আবার বাড়ি যাবার সপ্তাহখানেক পর দরকার বলেই এই এক দুদিনের জন্য এসছে। এবারে আর বেশি দিন থাকবে না, বাড়ি চলে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঝাঁট দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওপরের ঘর আর বারান্দাটা আমি কিন্তু একেবারে ঘুম থেকে উঠেই ঝাঁট ফাঁট দিয়ে নেমে আসি। অনেকবারই এমন হয়েছে, ওপরের ঘর বারান্দা না ঝাঁট দিয়ে নিচে নেমে চলে এসেছি, আর কথায় কথায় নিচের কাজে এমন ব্যস্ত হয়ে গেছি যে ওপরের ঘর বারান্দা যে ঝাড় দিইনি সে কথাই ভুলে গেছি। একেবারে সন্ধ্যের সময় সন্ধে দিতে গিয়ে মনে পড়েছে, এরকম অনেকবারই হয়েছে। এই কারণের জন্যই কিন্তু আমি একেবারে ঘুম থেকে উঠেই ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপর নিচে নেমে আসি। আর পুচুমা তো খেলতে খেলতেই তার মাকে দেখতে পেয়ে গেছে, তার মা যে পুকুরে এসেছিল সেই সময় দেখতে পেয়ে গেছে, দেখেই চিৎকার চেঁচামেচি করে মায়ের কোলে উঠে চলে গেছে। আর আমি কিন্তু বাসি বাসনগুলোকে জলে ডুবিয়ে দিয়ে এসেই অন্যান্য কাজগুলো করি, যেহেতু কালকে রাতের বাসন তার জন্য একটু মানে জলে ডুবিয়ে রাখাটাই ভালো। তো দেখো এই যে নাতা দিচ্ছি, আর আজকে কিন্তু ভেবেছি আমাদের যে বারান্দাটা রয়েছে না, বারান্দাটা পুরোটাই আজকে নাতা দিয়ে দেব। আজকে মোটামুটি সকাল থেকে ওয়েদারটাও খারাপ নয়, বেশ রোদটাও উঠেছে ভালো। আর এই যে মাঝে মধ্যে বৃষ্টি এমন হচ্ছে, সেই কাদায় কাদায় হেঁটেই বারান্দাতে হাঁটা মানেই তো পুরো বারান্দার মাটি উঠে আসছে, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে। তার জন্য আজকে ভাবলাম যে পুরো বারান্দাটা আজকেই নাতা দেব। আসলে একা হাতে কাজ তো একটু হিসাব করেই চলতে হয়। আজকে দেখছি যে সকাল থেকে সেই রকম ভারী ভুরি অন্য কিছু কাজ নেই, তার জন্য ভাবলাম যে এই বারান্দাটাকে যদি সুন্দরভাবে নাতা দিয়ে দিতে পারি আজকেই সেই সুযোগ, তাহলে বারান্দাটাকেও একটু দেখতে ভালো লাগবে। ব্যাগে কি রয়েছে? ডিম। ডিম? দেশি ডিম নাকি? এটা শোল। শোল? এটা শোল আছে, শোল মানে দড়ি দিয়ে বেঁধে আনতে হয়েছে? হ্যাঁ। শোল ছুটে পালিয়ে যাবে নাকি? হ্যাঁ। শোল আজকে তাহলে শোল দিয়ে কি হবে? শোল দিয়ে হবে ঝোল।
তো এই যে দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়ে একেবারে কম আঁচে দিয়েই চলে এলাম মাছটাকে কাটতে। আর আমি কিন্তু যে কোনো জ্যান্ত মাছ কাটার আগে এইভাবে একটু মেরে নিই। আসলে কি বলো তো, জ্যান্ত মাছকে বটির কাছে নিয়ে যেতে কেমন যেন একটা ভয় ভয় লাগে। তো যাই হোক, এই মাছটা কিন্তু বর দোকান থেকে কিনে আনেনি, ওর মামা বাড়ি থেকেই দিয়েছে। ওর মামা বাড়ির নাকি কোনো একটা পুকুর মারা হয়েছিল, তাতে কয়েকটা শোল উঠেছিল। ওগুলোর মধ্যেই একটা মিডিয়াম সাইজের শোল মামি পাঠিয়ে দিয়েছে বরের হাতে। হঠাৎ করে কেমন বৃষ্টি এলো দেখেছো? আমি মাছটা কাটতে বসেছি, কিচ্ছু নেই, এমনি সারাদিন যেমন মেঘলা হয় মেঘলা ছিল, কিন্তু মাছ কাটা প্রায় আমার হয়ে এসছে। একেবারে পুরো আকাশ অন্ধকার হয়ে এলো, দিয়ে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো। এটা কিন্তু আমি ওপরে বারান্দায় উঠে এসেছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ভিডিওতে তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম না যে নারকেলের বাকল পরে কীরকম অ্যাজবেস্টটা ফেটে গেছে, ওইটা আমি ওপর থেকে তোমাদেরকে দেখালাম। ওইখানটা একটু পেপার দেওয়া রয়েছে, না হলে তো প্রচুর জল পড়বে পুরো বারান্দাতে নিচের। আর বৃষ্টি আসা মানে এই ওপরকে উঠে আসতে হয় আগে, কারণ হনুমান তো প্রচুর পরিমাণে লাফিয়ে লাফিয়ে কোথায় কোথায় যে ফাটিয়েছে এই অ্যাজবেস্টার তার তো ঠিক নেই। এই প্রতিটা বর্ষাকাল এলে এই রকম দেখতে হয়। তো মোটামুটি এই যে এই কোণটা দেখছো না, এইখানটায় জল আগে থেকে পড়তো, কিন্তু ওই যে কাঠের খুঁটিটা দেখছো না ভিজে গেছে, ওইখানে কিন্তু জল পড়তো না। আজকেই প্রথম জল পড়ছে, মানে ওখানেও ফাটিয়ে দিয়েছে। আরও কত কত জায়গায় যে ফাটিয়েছে দেখতে হচ্ছে, কি জানি বর রুমের মধ্যে ঢুকুক, তারপর আবার রুমের মধ্যে কি হচ্ছে দেখা যাবে। এই যে দেখো, একটা কড়াই পেতে রেখে দিয়েছি, জল পড়ছে। এ বাবা, দেখতে পেয়েছো কি অবস্থা? ওপরের রুমে যে জলটা পড়ছে ওই জলটাই কিন্তু এই যে নিচের রুমে টিভির কাছে এসে পড়ছে। দেখতে পেয়েছো কি অবস্থা হয়েছে? ওপরে ওই যে তক্তা দেওয়া রয়েছে না, কাঠের তক্তা, ওই তক্তা ফাঁক দিয়েই কিন্তু জলটা আবার নিচের রুমেও পড়ছে। আমি তো একবার নিচের রুমে যাচ্ছি, একবার ওপরের রুমে ছুটে আসছি। আর দেখো, বর কিন্তু সানপ্যাকটা খুলেই দেখলো যে কোথায় কি হয়েছে। ওই যে দেখো কতটা পরিমাণ ফেটে গেছে। যাই হোক, এটাকে এই মুহূর্তে না সামাল দিলে হবে না, পুরো ঘরের মধ্যেই বন্যা হয়ে যাবে। দেখেছো কতটা পরিমাণ ফাটা, আর যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছে এই মুহূর্তে যদি ওটাকে না সারানো হয় পুরো ঘরের মধ্যেই জল জমে যাবে। এই যে গামলা পেতে দিয়েছি, আপাতত যে জলটা পড়ছে ওইটাকে একটু আটকে রাখার চেষ্টা করছি। বর তাড়াতাড়ি করে সিঁড়িটা এনেই উঠে পড়লো। আর এই বর্ষাকাল আসা মানে আমাদের মতো মানুষের ভোগান্তির দিন শুরু। কি করব বলো তো, এইরকমভাবেই আমাদের কাটে বর্ষাকালগুলো। যেহেতু আমাদের এলাকায় হনুমানকে কেউ আটকাতে পারে না, যতই ঘর সারিয়ে দাও তবু কিন্তু হনুমানরা এসে এমন লাফাবে যে ঘরের যে কোনো জায়গা আমার ফাটিয়ে দিয়ে যাবে। হয়তো এই ঘরের চালে অ্যাজবেস্টারের জায়গায় টিন দিয়ে দিলে এই সমস্যা থেকে হয়তো কিছুটা মুক্তি পেতাম, হনুমানরা লাফালে হয়তো টিনটা ফাটতো না। কিন্তু কি বলতো, এই অ্যাজবেস্টার আছে, যেভাবে গরম হয় এই গরমকালে ওপরের রুমে উঠে আসতেই পারিনি। সেই রাত 11টা সাড়ে 11টায় ঘুমাতে আসতে পারি, আর সকাল হলে তো নেমে যাই, আর ওপরের ঘরে সারাদিন আসতে পারি না, এতটা গরম হয়। অ্যাজবেস্টার দেওয়া আছে, তাহলে টিন দেওয়া হলে কি অবস্থা হবে? কেউ মানে ওপরের রুমে আসতেই পারবে না। জানোই তো যে টিনে খুব গরম হয়। যাই হোক, এখনকার মতো বর একটু গোঁজা মিল দিয়ে চালিয়ে দিচ্ছে, জলটা যাতে না পড়ে তার ব্যবস্থা করে দিল। আর এই যে নিচের রান্নার ঘরে এসে দেখছি যে এখানেও জল পড়ছে। আর বরকে দেখেছে তো, পুরো কালি ঝুলি মেখে নিয়েছে। আসলে ওই যে সানপ্যাকগুলো না, ওগুলো যা লাগানো হয়েছে আর তো খোলা হয়নি, ওপর থেকে কত নোংরা পড়েছে দেখেছো, তার উপর আবার জল পড়ে, মানে একটা বিভৎস ব্যাপার। সত্যি আমি তো ভাবছি বর বাড়িতে ছিল বলেই সব কিছুটা কীরকম সামলে নিচ্ছে। আমি আর মা থাকলে কি অবস্থা হতো, কি মা যদি নাও থাকতো আমি একা কি করতাম? মানে চারিদিকে জল পড়ছে আজকে। মাছ টাছ কেটে এসে যা বসে রয়েছি, স্নান আর করতে পারছিলাম না, বসেই ছিলাম। প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা মোটামুটি একটু বন্ধ হতেই গিয়ে স্নান করে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতে পেরেছো। আজকে তো পুরো বারান্দাটাও নাতা দিয়েছি, ভেবেছিলাম যে কোনো কাজ নেই, তাড়াতাড়ি করে স্নান করে এসে রান্নাটা করব।
কি আর করা যাবে, এই তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে শোল মাছের ঝোল হবে। ভেবেছিলাম কি বলো তো, শোল মাছকে একটু টক বানাবো, আমচুর দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু টক বানাবো, কিন্তু হঠাৎই এই বৃষ্টি হওয়ার কারণে আর টক খাওয়ার ইচ্ছে হলো না, মনে হলো যে ঝোল বানিয়ে ফেলি। তো দেখো এই যে আমার রান্নাও কমপ্লিট। বরেরও খুব খিদে লেগে গেছে, মানে আজকে অনেকটাই পরিশ্রম হয়েছে, তো তার জন্য যাই ভাত বেড়ে দিই। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। তো একেবারে সন্ধ্যের সময় এসে হাজির হলাম। আর সারাদিন যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তার জন্য বর বলল একটু চা বানাও। বরের জন্য কিন্তু লাল চা বানিয়ে দিয়েছি, আর আমার জন্য দুধ চা। আমার কেন জানি না আজকে একটু দুধ চা খেতেই মন চাইলো। আর আমি চা খেলে কিন্তু দুধ চা একটু কড়া করেই খাই, মোটা মোটা বেশ কড়া করে দুধ চা খাই। প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খেলে এই রকম করেই খাই। আর এটা কিন্তু ভেবো না যে বরকে লিকার চা বানিয়ে দিয়ে নিজেই দুধ চা খাচ্ছি। আসলে বর দুধ চা খেতে পছন্দ করে না, ও লিকার চাই পছন্দ করে। আমিও লিকার চা খাই, কিন্তু মাঝে মধ্যে কি বলো তো, একটু দুধ চা খেতে মন চায়। তো যাই হোক বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।